বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে আজকে শুরু করতে চলেছি মোরলা মাছ দিয়ে। এই যে আম কেটে রেখেছি, মোরলা মাছ কেটে রেডি করে রেখেছি। এই দিয়ে আম চচ্চড়ি আমি কী করে বানাবো আপনারা দেখতে থাকুন। মাছে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ, কড়াইটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আমার নুন হলুদ মাখানো রেডি। হয়ে গেছে আমার তেল গরম, এবার দিয়ে দিচ্ছি আমি মাছটা। মাছটা উল্টে দিলাম, একটু ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে যাক। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে দিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, এবার আমি দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন, এবার আমি 2টো আম কেটে রেখেছি, এই 2টো আম দিয়ে দিলাম ছোটো ছোটো। যারা বেশি টক খেতে ভালোবাসে তারা বেশি দেবে, আর যারা কম খেতে ভালোবাসে তারা অল্প করে দেবে। এবার একটু তেলে ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো। 2-3টে কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি, তো হালকা ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। সঙ্গে দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো। টক তো একটু নুনটা বেশি লাগে। কোনো মশলা পড়বে না। আর সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সঙ্গে পড়বে একটু মিষ্টি। এবার আমি দিয়ে দেবো একটু জল। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এটা ফুটবে, মাছটা দিয়ে দেবো। এবার আমার ঝোলটা ফুটছে, এবার আমি দিয়ে দিলাম মাছগুলো। এটা একদম মাখা মাখা হয়ে যাবে।
হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন ঝোলটা শুকিয়ে তেলটা বেরিয়ে এসছে। আমটা একটু ঘাটা ঘাটা, একদম মাখা মাখা। এইটা হালকা টক মিষ্টি ঝাল, খুব ভালো লাগে খেতে। আপনারা করে খেয়ে দেখবেন বাড়িতে, খুব টেস্টি হয়।